কুষ্টিয়ার থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত হল ডাক্তার গৌরাঙ্গ প্রসাদ ধারা স্মৃতি পদক এবং স্বর্গীয় গোপী কিষান আগরওয়ালা সারাওগি সম্মাননা প্রদান অনুষ্ঠান। রবিবার থেকে রাতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান কাজল মাজুমাদার। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। রবিবার রাতে কুষ্টিয়ার থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ডাক্তার গৌরাঙ্গ প্রসাদ ধারা স্মৃতি পদক ও স্বর্গীয় গোপী কিষান আগরওয়ালা সারাওগি সম্মাননা প্রদান অনুষ্ঠান। পূজা মন্দির কমিটির আয়োজনে এই আয়োজনকে ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান কাজল মাজুমাদার। তিনি পরে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন উষা রানী পাল এবং স্মৃতিপদক প্রদান করা হয় স্বর্গীয় অনিল চন্দ্র বিশ্বাসকে। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার দেবাশিস পাল, অর্থোপেডিক সার্জন ডাক্তার রতন কুমার পাল, সহকারী পরিচালক হ্যাপি সাহা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাউর রহমান পিন্টু এবং সমাজসেবক ইয়াসিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ দাস। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার জোয়াদ্দার ও আজীবন সদস্য শ্রী স্বপন কুমার সাহা। সঞ্চালনায় ছিলেন দীপঙ্কর দাস। আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইনশাআল্লাহ আমাদের দলের পক্ষ থেকে মেসেজ আছে, এই ধরনের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। কোনো জায়গায় এই ধরনের মিস্ত্রিতে তারা আমি বলে যে নিশ্চিন্তে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে, কোনো রকম কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বিশেষ করে এই এলাকায় আমরা আছি, আমাদের দিকে আর কোনো সমস্যা যদি মনে করে আমাদেরকে বললে আমরা তার বিপুল ভোটে আমাদের প্রধান অতিথি জনাব কাজল মাজুমাদার নির্বাচিত হয়েছেন। এটা আমাদের শারদীয় উৎসবে মায়ের কাছে চাওয়া বলতে আমাদের সবার যেন শান্তি আসে, আমরা সকল জীবন থেকে যেন দূরে থাকি, আমরা আমাদের যেন কোনো সৃষ্টির শুরু থেকে যে সৌহার্দ্য সম্পর্কের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ, এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে ভালো রাখেন। সবার প্রতি ছিলাম ও ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, তখন থেকে পরিচয় যে কুষ্টিয়ার ছেলে। রতনের তো গত 2 সপ্তাহ আগেও বাবা মারা গেছেন, যদিও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আমরা গিয়েছিলাম ওর বাড়িতে, তো সৃষ্টিকর্তা তাকে সেই পিতৃশোক বহন করার ক্ষমতা দিক এই প্রার্থনা করি। আমার মাকে আজকে এই ডাক্তার গৌর ধারা সম্মাননা যে পদক, এটার জন্য নির্বাচিত করার জন্য আমি মন্দির কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মা একজন গৃহিণী আর কি। দুর্গার হাতে 10টি অস্ত্র, এই 10টি অস্ত্র কিন্তু একজনের দেওয়া না, আমি বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এই অস্ত্র কিন্তু বিভিন্ন দেবদেবতা দিয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারাও দিয়েছেন। ওনারা তো নিজেরাই তো অসুরকে হত্যা করতে পারত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।